গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। তৃতীয় স্কন্ধ 29 অধ্যায় শ্লোক 11। মদ্গুণো সুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মনোগতির বিচ্ছিন্না যথা গঙ্গাম্ভ সোহম বুধ। বড় অদ্ভুত কথা। আমার গুণ যে ভক্ত শ্রবণ করে, মদ্গুণ শ্রুতি মাত্রেণ, আমার গুণের কথা কর্ণ দিয়ে যাওয়ার সাথেই মদ্গুণ শ্রুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মনোগতির বিচ্ছিন্না যথা গঙ্গাম্ভ সোহম বুধ। জানো, পরীক্ষিত মহারাজকে উদ্দেশ্য করে বলছেন, জানো পরীক্ষিত, গঙ্গার জল যেমন যতই এঁকে বেঁকে যাক, গঙ্গার জল ধীরে ধীরে সমুদ্রে গিয়েই পতিত হয় নিরবিচ্ছিন্ন ভাবে। গঙ্গার জলকে কখনো আটকানো সম্ভব নয়। গঙ্গার জল ধীরে ধীরে গিয়ে যেমন সমুদ্রের সঙ্গেই মিলিত হয়, তেমনি এই জগৎ সংসারে যে ভক্তের কর্ণ দিয়ে এই হরি কথা প্রবেশ করে, সেও গোবিন্দ চরণ রূপ সমুদ্রে গিয়ে মিলিত হয়ে যায়। এসে শুভ সংবাদ আর কি আছে আমার জানা নেই। যে কথা শ্রবণ করলেন, নদী যেমন যেদিক দিয়েই যাক এক সময় যেমন সমুদ্রে গিয়েই মিলে যায়, তেমনি ভক্তের কর্ণ দিয়ে যেই মাত্র হৃদয়ের ভিতরে শ্রী গোবিন্দ কথা প্রবেশ করে, মদ্গুণ শ্রুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে। গুহার মধ্যে যেমন আলো প্রবেশ করে না, করে কি? গুহার মধ্যে কি আলো যেতে পারে? গুহার মধ্যে কি প্রবেশ করতে পারে? বলে কোন সহৃদয়বান যদি মশাল জ্বালিয়ে ভিতরে নিয়ে যায়, তেমনি আমাদের কর্ণের ভিতর দিয়ে আলো প্রবেশ করার কোনো রাস্তা নেই। ভিতরে যে কি হচ্ছে এগুলো তো আমরা বুঝতে পারি না। তবে একজন বন্ধু আছে যে এই কর্ণ দিয়ে ভিতরে দেখতে পারে, যেতে পারে। ও বন্ধু আর কেউ নয়, তিনি ভাগবত কথা হয়ে শ্রী ভগবান ময়ি সর্বগুহাশয়ে মনোগতির বিচ্ছিন্না যথা গঙ্গাম্ব সোহম বুধ বললেন। বন্ধু হয়ে শ্রী ভগবান কর্ণ দিয়ে হৃদয়ের গহীনে গিয়ে তার হৃদয়ের ময়লাকে দূর করে দেয়। শুশ্রূষু সদ্য ধানস্য বাসুদেব কথা রুচি সন মহৎ সেবয়া বিপ্রা পুণ্য তীর্থ নিষেবনা ছিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদ অন্তস্থ অবুদ্রাণি বিধুনতি সুরিচ্ছতাম নষ্ট প্রায়স্য ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভগবত উত্তম শ্লোকে ভক্তির ভাবতী নৈষ্ঠিকী ন অত অন্য শিবপন্থা বিশত সংসিতা বিহ বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত ভবে ছিন্নত শ্রদ্ধয়া নিত্যং গৃণতস্য সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে রিধি। বললেন, প্রতিদিন যদি সামান্য হরি কথাও কেউ কর্ণ দিয়ে শ্রবণ করে, ছিন্নত শ্রদ্ধয়া নিত্যং, অশ্রদ্ধা করে শুনলে হবে না, একটু শ্রদ্ধা করেই শুনতে হবে।
শ্রদ্ধালুর মত কথা ছিন্ন সুভদ্রা লোক পাবনি গায়ন্ননু শরণ কর্ম জন্ম চাবি নয়ন মোহ। ঘুমিয়ে যেও না মা, বলো। এমনকি মা পর্যন্ত ঘুমিয়ে গিয়েছিলেন, মা পার্বতী পর্যন্ত দেখাচ্ছেন জগৎবাসীকে। যেমন কলিকালে যদি বলা হয় আমার অন্যান্য যুগের কথা শুনে কি লাভ, মহাপ্রভু যেমন বলেছিলেন না, অদ্যাবধি যে লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবাণী দেখিবারে পায়। আমি বলি কি, যারা ঘুমিয়ে যাচ্ছেন তারা একটু নিজেদেরকে জানান না যে ঘুমিয়ে যেও না। নিজেরা সংযত না হলে অন্যেরা সংযত করে দিয়ে যাবে না, যাবে কি? গোবিন্দ বলেছেন আমি তাকেই সাহায্য করি যে নিজেকে সাহায্য করে। নিজে যে জপ করে না, নিজের খাদ্য যেমন অন্য খাইয়ে দিলে আমারটা তুমি খেয়ে দাও, হবে তো? আমার ঘুমটা তুমি ঘুমিয়ে দাও, হবে? আমি তোমাকে অনেক প্রীতি করি, আমি তোমাকে অনেক সম্ভাষণ করি, ভালোবাসি, তা আমার ঘুমটা তুমি ঘুমিয়ে দাও, হবে না। শাস্ত্রে চারটি কথা বলেছেন, বলে আমার ঘুম তুমি ঘুমিয়ে দিলে হবে না, আমার খাদ্য তুমি খেয়ে দিলে হবে না, আর আমার ভজন অন্য করে দিলে হবে না। আমার ভজন আমাকেই করতে হবে, আমাকেই হরিনাম করতে হবে। আমাকেই করতে হবে। কি সুন্দর কথা, এর চেয়ে বড় কথা হয় না। কম বা দয়ার এই তৃতীয় স্কন্ধে আমি অবাক হয়ে গেলাম যে পুতনা উদ্ধার লীলা হলো দশম স্কন্ধে, ষষ্ঠ অধ্যায়, তাই তো? আমি তো জানিও না, মূর্খ মানুষ, দুই এক কলম যা লেখাপড়া শিখেছি তাতে কিছুই বুঝি না বৈষ্ণব ধর্ম। নইলে বৃন্দাবনের যত মহন্তগণ আছেন, বৃন্দাবনের যত মহাত্মাগণ আছেন, তারা তো নিজেরা বলতে পারতো আমি ভাগবত জানি। বাবা যেমন আমাকে যে বলছে, বাবা যে ভক্ত যে বলে আমি কিছুই জানি না, তার মুখে হরি কথাটা কেমন লাগে, আর যে বলবে আমি বলছি আপনারা শোনেন, তার মদনে কেমন লাগবে? আমরা রাধাকুণ্ডের পাড়ে পাঠ শুনছি, তা পণ্ডিত ১০৮ মহন্ত বৈষ্ণবপদ দাস বাবা পাঠ করছেন। উনি পাঠে বললেন অন্তত ২০০০ বাবাজি বসে রয়েছেন পাঠে, আর দামোদর ব্রত চলছে। রাধাকুণ্ডের পাড়ে বসে বসে রাধারানীর কথা শুনলে কেমন লাগে। তো উনি প্রথম কথাটা বললেন, দেখুন বক্তা যদি মনে করে যে আমি সর্বে সর্বা, সম্মুখে কেউ জানে না। যেমন উদ্ধব মহারাজ যখন বৃন্দাবনে যাচ্ছেন, মনে মনে চিন্তা করছেন যে কোথায় যাব, গরিব মানুষ, লেখাপড়া জানে না। কিন্তু গোবিন্দ মনে মনে চিন্তা করছে, উদ্ধব যাও, যে দেখো বৃন্দাবনে মাধুর্যের ভূমি, তোমার জ্ঞানের জাহাজ সেখানে টিকবে না, সেখানে ভক্তির প্রেমডরে তলিয়ে যাবে জাহাজ। বাবা ওখানে উত্তর দিচ্ছেন, বলছেন পাঠককে ঠিক তেমন হওয়া উচিত, যেই মাত্র বক্তা এখানে হরিকথা বলতে উঠবেন, সম্মুখে যারা থাকবেন তাদেরকে মনে করবে নরনারায়ণ রূপে ভগবান এসে হরিকথা শুনছে। আর বক্তা নিজেকে নিম্ন স্তরে নামিয়ে বলবে, ও ভাগ্য আমার, আজ আমি সাধু সঙ্গে হরিকথা, আজ ভক্ত অঙ্গনে হরিকথা, নরনারায়ণদের সম্মুখে, তবে না হরিকথা আস্বাদিত হবে। সেই ভাব ভক্তি তো আমার মধ্যে কিয়দ অংশও নেই, একেবারে কিঞ্চিত ছিটে ফোটা কণা মাত্রও নেই। প্রভু গোস্বামীপাদকে বললেন যে রূপ পারাবার শূন্য গম্ভীর ভক্তির রস সিন্ধু, তোমা চাখাইতে দিলাম তার এক বিন্দু। মায়েরা যখন সবজি বা রস, যে তরকারি বা সবজি রান্না করে, ওর এক বিন্দু চেখে দেখলেই বোঝা যায় যে সমস্ত রসের বা সমস্ত রান্নার স্বাদ কেমন। মহাপ্রভু বললেন এই অনন্ত সিন্ধুর এক কিঞ্চিত, এক কণা। ভাই আমাকে সকালবেলায় বলছে যে দাদা, এক কণা যদি এই হয় যে যিনি রসশাস্ত্র লিখেছেন তার এক কণা যদি এই হয়, তাহলে আমরা কি পাবো? আমরা কতটুকু পেতে পারি? তবে আমার মনে হয় ভগবান কাউকে বঞ্চিত করবেন না। আপনি যদি পাত্র হয়ে এখানে বসেন,
অবশ্যই আপনার পাত্রে ভগবান কৃপা দৃষ্টি করুণা দৃষ্টি আপনার দিকে দেবেনই দেবেন, এতে কোনো সন্দেহ নেই। প্রেমসে বলো, বলো না, আর আওয়াজ জোরে হবে। প্রেমসে বলো, ঘুমটা চলে যাবে দেখবেন। কলি তো, কলি গ্রাস করতে আসবে। মাম এব যে প্রপদ্যন্তে তাংস্ত থৈব ভজাম্যহম। এ এমনই কথা, এক শ্লোকে ঢোকে। বৃন্দাবনে এক মহাত্মা পাঠ করেন। গতবারও আমাদের রাজশাহীতে আমরা গিয়েছি, এক বাবাজি মহারাজ এসে বলছে অমুকের পাঠ শুনলাম বৃন্দাবনে গিয়ে। উনি একটা শ্লোক 3-4 দিন পাঠ করে, আশ্চর্য হয়ে যেতে হয়। পরীক্ষিত মহারাজ যে হরিকথা শুনেছিলেন এরকম 1 ঘন্টা নয় নাকি 24 ঘন্টা এক দিন, তা কোনো সময় ওঠেন নাই। আমাদের সেই সামর্থ্য আছে কিনা আমাদের সন্দেহ আছে। তো তবুও কলি প্রসঙ্গে যে অদ্ভুত কথা লেখা, যে কলিকালে একদিনেই হরি নামেই মানুষের মঙ্গল হয়ে যাবে। তাই যার সামর্থ্য আছে সেও শুনবে, যার সামর্থ্য নেই, শারীরিক অক্ষমতা আছে, সেও শ্রবণ করবে। শ্রবণ করলেই মঙ্গল হবে। শ্রবণম মঙ্গলম। বাবা বলেন দেখো, ব্রত করবে অপরাধ আছে, আছে কিনা? পূজা করবে অপরাধ আছে, অর্চন করবে অপরাধ হতে পারে, বিগ্রহ সেবা করবে অপরাধ হতে পারে। কিন্তু অন্তর দিয়ে, হৃদয় দিয়ে যদি হরি কথা শ্রবণ করো, গোবিন্দ কোনো দোষ না নিয়ে কর্ণ দিয়ে হৃদয়ে যাবে, কোনো দোষ নেবে না। গোবিন্দ মনে মনে ভাববে আমাকে ভালোবাসে বলেই তোরা আসে। এই জন্য ভক্তি অঙ্গনের প্রথম অঙ্গই হলো হরিকথা শ্রবণ। 64 সেবা অঙ্গের প্রথমটাই হলো হরিকথা শ্রবণ। আমাকে ওরা ভালোবাসে তাই আমার কথা শুনতে আসে। যদি ভালো কেউ না বাসতো এখানে আসতো কি? আসতো না। আর এই অঙ্গকে যদি শ্রেষ্ঠ না করা হতো তাহলেও এই জায়গায় এত ভক্ত আসতো না। গৃহে বসে অন্যান্য শ্রেষ্ঠ অঙ্গগুলো বলে বাড়ি বসেই করলে তো হয়ে যাচ্ছে, আমি ওখানে যাব কেন? নাকি কারণ যদি চাকা নষ্ট হয়ে যায় তো চাকা আমি বাড়ি সারাই করব, আমি দোকানে নিয়ে যাব কেন? কারোর ভ্যান বা কারোর গাড়ির চাকা যদি নষ্ট হয়ে যায় ওটা বাড়িতে সারাই করা যায় না? যায় না, সবাই দোকানে নিয়ে যায়, কারণ ওগুলো তো আমরা পারবো না। এই জন্য গৃহে বসেই হবে না। যেখানে মত ভক্ত, আমার ভক্ত, যেখানে হরি কথা সাধু সঙ্গ হরিনাম করবে, গীতা ভাগবত কথা দিয়ে আস্বাদন দেবে, সেখানে আসলে হবে। প্রেমসে বলো। আমি কতবার এরকম আওয়াজ দেখেছি। আমাদের তালাতে একবার আমরা পাঠে গেলাম, আশ্চর্য ব্যাপার। মানে অন্তত 2000 ভক্ত হবে, ওখানে অনেক ভক্ত হয়। আমি দেখলাম আশ্চর্য ব্যাপার। আগে আগে সব 1 মাস ব্যাপী পাঠ হলে যেটা হয়, যদি 29 দিন পাঠ হওয়ার পরে আজকে পাঠ হতো তাহলে কেমন হতো? গড়া জায়গা। যেই না বলা হয়েছে প্রেমসে বলো, কি আওয়াজ! প্রেমসে বলো। কালকে কিন্তু বাবা আসবে, আপনারা জোরে জোরে আওয়াজ করবেন, খুব আনন্দ পাবো আমরা। সবাই অন্তর থেকে হরিকথা আস্বাদন করবেন। মদ্গুণ শ্রুতি মাত্রেন মই সর্বগোয়াশয়ে মনোগতির বিচ্ছিন্না যথা গঙ্গাম্ভ সহম্বুধ ছিন্নত শ্রদ্ধয়া নিত্যং গিরিণতস্য সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ সনং বৎসরুহম ধুনোতি সমলং কৃষ্ণ সলীলস্য যথা শরৎ ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পদমূলং নমুঞ্চতি মুক্ত সর্ব পরিক্লেশ পান্ত শরণম যথা। কি অপূর্ব ব্যাখ্যা জানো পরীক্ষিত। এই যে এখনো বর্ষার প্রবাহ আছে, যেই মাত্র বর্ষাকালে যাবে
খালে বিলে গিয়ে দেখবে নদীর জল খালের জল ঘোলা, কিন্তু যেই মাত্র বর্ষাকালের পরে শরৎকালের শুভ আগমন হয়, বর্ষাকাল যাওয়ার পরেই যখন শরৎকালের আগমন হয়, আগমন হওয়ার সাথে সাথে নদী খাল বিলে গিয়ে দেখবে সব জল পরিষ্কার হতে থাকবে। উনি বললেন যে ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদমলগ্ন মুঞ্চতি মুক্ত সর্বপরিক্লেশ পান্ত সশরণম যথা অভিষ্ট কর্ণরন্দেন সানাং ভাবসররুহম। আমার ভাবের কথা যদি কোনো কর্ণ দিয়ে একবার হৃদয়ে যায়, বলে নদীর জল যদি ঋতু পরিবর্তন হওয়ার কারণে পরিষ্কার হয়ে যেতে পারে পরীক্ষিত মহারাজ, তাহলে আমার কথা যে ভক্তের কর্ণ দিয়ে হৃদয়ে যাবে তার হৃদয় পরিষ্কার হবে, এটা কোন বড় কথা। এবং ভাগবতে এইভাবেই ব্যাখ্যাটা, যে এটা কোন বড় কথা। যদি নদীর জল ঋতু পরিবর্তন হওয়ার কারণে পরিষ্কার হয়ে যেতে পারে, তাহলে আমার কথা যে ভক্তের কর্ণ দিয়ে হৃদয়ে যাবে তার হৃদয় পরিষ্কার হয়ে যাবে, এটা কোন বড় কথা। আহা, তবে এই কথা শ্রবণের সময় সারাদিনই মনে ভাবা উচিত যে নিজেকে একেবারেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র এবং নিজেকে অত্যন্ত অত্যন্ত অধম, অত্যন্ত কৃপার পাত্র মনে করে হরিকথা শ্রবণ কীর্তন। কালকেও হবে, আপনারা আসবেন। আরো মনে হয় অনেক ভক্তরা বাড়িতে আছে। বাবা এসছে, একটু জয়ধ্বনি করো। কেমন জানেন, আমাদের শ্রীধাম বৃন্দাবনে কালীয়দহে সিদ্ধ জগদীশ দাস বাবা বাস করতেন। বাবাজি মহারাজ বিভিন্ন দেশের থেকে যেসব সাধারণ ভক্তরা যায় তাদেরকে দেখার সাথে সাথে গিয়ে প্রণাম করে। সিদ্ধ মহাত্মা, যিনি সিদ্ধ ভগবান দাস বাবার শিষ্য, সিদ্ধ জগদীশ দাস বাবা, কালীয়দয়ের এত বড় মহাত্মা, যিনি পৃথিবীতে সিদ্ধ বাবাদের সংখ্যা খুব কম, উনি যে যখন বিভিন্ন দেশের ভক্তদেরকে যারা আসে শুভ আগমন করে বৃন্দাবনে তাদেরকে প্রণাম করে। ওনার যারা শিষ্য আছে বৃন্দাবনে, এই দেখে ওনাদের হিংসা হয়, সহ্য হয় না, যে আপনি এত বড় মহাত্মা, আপনি সব সাধারণ মানুষকে প্রণাম করবেন কেন? আমাদের এই গুণটা কিন্তু বাবার মধ্যে আছে। দেখবেন একেবারে আমার মতো সাধারণ যারা সামনে যে দাঁড়ায়, আমরা যে প্রণাম করার আগে বাবা ওখান থেকে দেখবেন যে আগেই যেন সবাইকে প্রণাম করি, সবাইকে যেন আপনার হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই জ্ঞান ইহাতেই সিদ্ধি। বাবা এই অক্ষরটা, এই সিদ্ধান্তটা মনে মনে অক্ষরে অক্ষরে পালন করতেন। গৌড়ীয় বৈষ্ণব জীবন গ্রন্থে দেখবেন উল্লেখ আছে। শিষ্যরা এসে প্রতিদিন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, আপনি কেন ওদের প্রণাম করবেন, আপনি কেন এদের জেনে এরকম সমাদর করবেন? বাবাজি মহারাজ কিছু প্রত্যুত্তর করে না। সিদ্ধ মহাত্মা তো, উনি শুধু খেলা দেখে, কে কি বলে, কে কি ভাবে, ওনারা শুধু দেখে, দর্শন করে। তো এই করতে করতে 2-4 দিন, 2-10 দিন, 2-1 মাস বলতে বলতে যখন বাবা আর সহ্য করতে পারলেন না, একদিন বলে উঠলেন যে দেখ, তোরা যে আমাকে প্রতিদিন এরকম করে কোণঠাসা করিস যে আমি কেন সাধারণ ভক্তদের প্রণাম করব, আমি কেন বিদেশিদের প্রণাম করব, বাংলাদেশ থেকে যারা আসে তাদের প্রণাম করব কেন, যারা মুলতান থেকে, গুজরাট থেকে, ওখানে এই শব্দগুলো দেওয়া, তখন তো একটু প্লেন আবিষ্কার হয়নি, তখন তো বিদেশের থেকে কম ভক্ত আসতেন। মুলতান থেকে, গুজরাট থেকে যারা আসে তাদেরকে প্রণাম করেন কেন? বাবাজি মহারাজ বললেন, দেখ, তোরা যারা বোঝে বাস করছিস, তোরা যারা
বৃন্দাবনে এখন বাস করছিস, তোরা প্রতিদিন যমুনা স্নান, প্রতিদিন গিরি গোবর্ধন পরিক্রমা, প্রতিদিন রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করতে করতে তোদের ভক্তিতে গিট বেঁধে গেছে। গিটটি বেঁধে যায় না, যখন দড়িতে বা সুতাতে গিটটি বেঁধে যায় তখন কি সুসের ভিতর দিয়ে ঢোকে কি? কিন্তু যার হৃদয় সরল আছে, ওই সরল সুতা অবশ্যই সুসের মধ্যে প্রবেশ করে যায়। বলে বিদেশ থেকে, অনেক দূর দূরান্ত থেকে, অনেক দেশ থেকে যত সরল ভক্ত সংসারকে উপেক্ষা করে 2-4 দিনের জন্য যারা বৃন্দাবনে আসে, তারা এমন সরল ভক্ত। তাই তাদেরকে প্রণাম করে আমি নিবেদন করি, আমার জীবনেও যেন সাধু সঙ্গ মেলে, আমার জীবনেও যেন রাধারানীর কৃপা মেলে, আমি যেন এমন সরল ভক্ত হতে পারি। গাও গাও পুন গৌরঙ্গের গুণ, সরল করিয়া মন। তো যেহেতু বাবা এসে গেছেন, আমি একটা প্রশ্ন রেখেছিলাম শুরুতে, এই প্রশ্নটার উপরে আমরা 2 মিনিট কথা বলে আমরা প্রাক বিশ্রাম রাখবো। তো আপনারা খুব লক্ষ্য করুন, মা আসলেন কেন বাঁচাতে? এরকম একটা প্রশ্ন এসেছেন। মা ভদ্রকালী যেখানে প্রাণ প্রতিষ্ঠা হয়নি, উনি আস্বাদন দিলেন, আমাদের শ্রদ্ধেয় বক্তাজি উনি আস্বাদন দিলেন যে মায়ের নাকি প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল না। এইটা আমাদের মত পার্থক্য আমি করছি না। হয়তো এমনও হতে পারে ওখানে যিনি সেবায়িত বা পুরোহিত, তিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন কিন্তু অত জাগ্রত হয়নি, কেননা ভক্ত যায়নি তাই। অথবা তিনি ভুলে গেছেন, প্রাণ প্রতিষ্ঠা করেন নাই, আমি জানি না এই প্রসঙ্গে। কিন্তু যখন ডাকাতের দলের সর্দার দেখলেন আমার নির্বাচিত যে নরবলি দেওয়ার জন্য যাকে সিলেকশন করা, মানে এক কথায় যারে কি করা বলা হয়, নির্বাচন করা হয়েছে যাকে, সেই নির্বাচন করা ব্যক্তিকে, নরকে যখন ওনারা পাচ্ছেন না খুঁজে, আশেপাশে সব দিকে খুঁজছেন, কোথাও পাচ্ছেন না, লোকজন বলাবলি করছে সে নর পালিয়েছে প্রাণ ভয়ে। বলো, যাকে ডাকাতের দলের সর্দার বা ডাকাত যিনি, সেই নরকে যিনি নির্বাচন করে রেখেছেন যাকে, যে ইনাকেই সন্তানের ওনার যে পুত্র কামনায়, অর্থাৎ ডাকাতের উদ্দেশ্য কি, আমার যদি পুত্র সন্তান হয় তাহলে আমি নরবলি দেব। ডাকাতের দ্বারা তারা এই ধরনের কাজ তো সম্ভব নয়। নিজের ঘরে যদি একটা সন্তান হয়, আমি আরেকজনের সন্তানকে হত্যা করে মার সামনে দেব। এই যখন তার নির্বাচিত তিনি যখন পালিয়ে গেলেন, পালিয়ে যাওয়ার পর ডাকাতের দল চিন্তা করছেন তাহলে আমরা নর পাবো কোথায়, কারণ আমাদের যে মানত এটা তো সম্পন্ন করতে হলে নর প্রয়োজন। চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন। আমাদের বাবাজি উনি সুন্দর করে প্রসঙ্গটা বলেছেন। এর পরবর্তী যে অংশটা, যে বারবার করে যখন এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে ওই যে ভাইয়ের বউরা ছাই মাখা ভাত খেতে দেয় আর তলানি চাচাড়ি যা খেতে দেয়, কিন্তু জড়ভরত কিছু বলছে না। এর একটাই কারণটা হলো ত্রিকালজ্ঞ ভারত। দেখবে ওখানে লেখা আছে, ওনার যে ভাগবতের সিদ্ধান্তে লেখা আছে ত্রিকালজ্ঞ মানে যে আগের জন্মেও কথা বলতে পারে, ভূত ভবিষ্যৎ বলতে পারে, তিনি হলেন ত্রিকালজ্ঞ। তো জড়ভরত পূর্ব জন্মের কথা বলতে পারেন, জানতে পারেন। তিনি যখন নিজের ভুলটাকেও বুঝতে পারে যে আমি এই অন্যায় করার কারণে আমি আজ এই দুরবস্থার মধ্যে পড়েছি, দ্বিতীয়বার ওই অন্যায় করার সময় সে আর একবার ভাবে যে আবার যদি আমি ওই জায়গায় যাই তাহলে আমার বিপদ হতে পারে। উনি যখন মনে মনে চিন্তা করছেন, বাড়ি থেকে বেরিয়েছিলাম বটে হরি ভজন করবার জন্যে, কিন্তু এক হরিণ শাবকই আমাকে টানতে টানতে হরিণ জন্মে নিয়ে এলো। উনি এই জন্য মনে মনে চিন্তা করলেন, বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু আমার ভাগবত কৃপা, ভাগবত দর্শন আমার হয়নি। উনি ঝরঝর করে কাঁদে, কিন্তু কান্নাটা যেন কেউ দেখতে না পায়। মায়ের সামনে যখন আড়ি কাঠিতে মাথা দিয়েছেন, টপ টপ করে জল পড়ছে চোখ দিয়ে।
এই নয়নের জল বাইরের কেউ দেখতে পারিনি বলে এত বেলা কাঁদেনি কেন, বলে অন্য কেউ দেখলে ভাববে যে ক্ষমা চাচ্ছে, আমাকে ছেড়ে দাও। কিন্তু ক্ষমা উনি চাইবেন না, ক্ষমা যা চাওয়ার মায়ের চরণে গিয়ে নিবেদন করছেন। এবারে নয়নের জলটা টপ টপ করে মৃত্তিকার উপরে পড়ছে। মাকে নিবেদন করছে, মা আমার যতদূর মনে পড়ে এর আগের জন্মে আমি হরিণ ছিলাম, তার আগের জন্মে আমি ভরত ছিলাম, কিন্তু আগের জন্মে ভরত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছি বটে, কিন্তু আমি গোবিন্দ দর্শন ভাগবত দর্শন করতে পারি নাই। আগের জন্মেও আমি আশ্রমে আমার জন্ম হয়েছে, আমি আপলো আশ্রমে এসে প্রসাদাদি পেয়েছি, সাধুদের এটো পাতা রেখে যাওয়া সেই এটো আমি গ্রহণ করেছি, কিন্তু তাতেও আমার ভাগবত কৃপা লাভ হয়নি। এ জন্মে ভেবেছিলাম আমি জড় হয়ে থাকবো, দেখতে তো জড় মনে হয়, আমি তো জড় না, আমি কানেও শুনি, কথাও বলতে পারি, তবু জড় হয়ে এসে আছি। মা আমাকে এত পিটিয়েছে, আমি তার একটা প্রতিবাদ করি নাই, মনে মনে কাঁদছেন আর বলছেন মাকে বারবার করে বলছে, মা এবার আর ভাগবত দর্শন হলো না, এবার তোমারও আর দর্শন পেলাম না, মা তবে আবার যদি জন্ম হয় আবার আমায় কৃপা করো, এবার জন্মে যেন আমি রাধা মাধবের কৃপা দৃষ্টি পাই, এবার জন্মে যেন গোবিন্দ কৃপা আমার হয়। এই জায়গায় একটা প্রশ্ন হলো এই, মা যখন দেখলেন যে কৃষ্ণ ভক্তকে রক্ষা করবার জন্য মা যখন মিন্ময়ী মা চিন্ময়ী রূপ ধারণ করলেন, এই জায়গাটা আমাদের প্রশ্ন যে গোবিন্দ এলেন না অথচ মা এলেন বলে মায়ের সম্মুখে। প্রশ্নটা হলো এই যে রাধা নাম মহিমা যত সুধানিধি গ্রন্থাদি আছে, এর সুবক্তা যারা ব্রজবাসী যারা আছেন, আমি এক বাবাজির মুখে হরিকথাতে শুনেছিলাম যে এই জগৎ সংসারে যদি কেউ একবার কৃষ্ণ নাম করে, কয়বার? একবার যদি কেউ কৃষ্ণ নাম করে, তাকে রক্ষা করবার জন্য ৩৩ কোটি দেব দেবতা এগিয়ে আসে কৃষ্ণ ভক্তকে রক্ষা করবার জন্য। একবার যদি কোন ভক্ত কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নাম করে, তাকে বাঁচাবার জন্য দেবগুপ্ত বিসম্পতে তৎপ্রভাবং অবিজ্ঞায় প্রাবং তেজৎ যশ জগৎ। শোনো উত্থানপাদ, আমার নারদমুনি বলছেন, উত্থানপাদ আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ধ্রুবকে আমি দীক্ষা দান করেছি জানেন। যেই মাত্র বললেন উত্থানপাদ আনন্দে নাচতে লাগলেন, আমার পুত্রকে দেবরা, হ্যাঁ আমার পুত্রকে স্বয়ং নারদমুনি দীক্ষা দান করেছেন। উনি বলেন আপনার পুত্রকে আমি ওম নমো ভগবতে বাসুদেবায়। একটা আসন দাও বাবা, উপরে এসে বসো। আমি একদম অল্প একটু 2-5 মিনিটে ছেড়ে দিচ্ছি, আপনি আসুন। হ্যাঁ এখানে আমার সৌভাগ্য, এখানে বাবা যেদিন এসেছিলেন 100 মহন্ত হিরণময় বাবা, আমরা সম্মুখে বসে বসে দেখেছিলাম, বাবা আর উনি দুইজনে বসেছিলেন। আমার সৌভাগ্য যদি উনি এসে একটু বসেন, আমার মানব জীবন ধন্য হয়ে যাবে। যদি ওনার সম্মুখে আমার দুটো কথা বলবার আমার ইচ্ছা নয়, তবুও একটা প্রসঙ্গ যখন তুলেছি, আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। আসুন আসুন, সম্মুখ দিয়ে আসুন। একটা কথা বলবো, সবাই কি ধৈর্য হারা হয়ে গেছেন? আপনারা জানেন গৌড়ীয় মঠের যিনি সন্ত গোস্বামী, যিনি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠাতা, ওনার যে অমৃতময় কিছু বাণী আছে, আপনারা পড়ে দেখবেন, বড় মধুর কথা। উনি বলছেন যে যার জীবনে প্রকৃত সাধু দর্শন যেদিন হয়ে যায়, যদি কোনো মানুষের প্রকৃত সাধু দর্শন হয়ে যায়, ভাববেন সেদিন ভগবান দর্শন হয়ে গেছে। যার জীবনে কোনোদিন প্রকৃত সাধু দর্শন হয়ে যায়, ভাববেন আজ আপনার ভাগবত দর্শন হয়ে গেছে। আমরা কি বলছিলাম যে
হ্যাঁ, যে উত্থানপাতকে ডেকে ডেকে বলছেন অবশ্যই উপরে উঠাবেন। মনে হচ্ছে যেন আজ গুরু মহারাজ এসেছে, আমার বাবা চলে এসেছে। আর যদি প্রকটে গুরুদেব থাকতেন খুব খুশি হতেন। তো আমি ওনার শ্রীচরণে নিবেদন করছি আমাকে 2-4 মিনিট সময় দেওয়ার জন্য। উত্তনাপদ দৌড়ে আসলেন। এই দুটোর ভিতরেই একটি প্রশ্নের উত্তর রয়েছে, যে কেন গোবিন্দ আসলেন না, মা কেন আসলেন? উত্থানপাদ প্রচুর পরিমাণ ক্রন্দন করছে নিজ পুত্রের জন্য, ধ্রুব মহারাজের জন্য। চতুর্থ স্কন্দেরই প্রসঙ্গ, 8ম অধ্যায়, শ্লোক সংখ্যক 68। এই প্রসঙ্গে এই জায়গাটার আলোচনার অবতারণা, যে মা মা শুচ সতনয়ং দেবগুপ্তং বিষাম্পতে তৎপ্রভাবং অবিজ্ঞায় প্রাবং তেজস জগৎ। গীতাতে যেমন একবার মা বলা হয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্পপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা। এখানে কয়বার মা? একবার। আর এই শ্লোকটা 2বার মা। মা মা শুচ সতনয়ং, আপনি আপনার নিজ পুত্রের জন্য শোক করবেন না মহারাজ। 2বার করে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার পুত্রকে আমি এই মাত্র মধুবনে দেখে আসলাম, এক পায়ের উপরে পা দিয়ে উনি ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করছেন। আমি এই মাত্র, জানেন আমি ওর গুরু মহারাজ হয়েছি, আমি দীক্ষা দান করেছি। বাবা শোনার সাথে বললেন, ওহ ভাগ্য, আমার ছেলে কেমন আছে? বাগে খেয়ে যায়নি তোমার পুত্রকে? বলেন, জানেন মহারাজ, আপনার পুত্রকে দীক্ষা দেওয়ার পরে আমাকে আর তাকে কিছুই করতে হয় নাই। আমি যেদিন ওকে শেষ দর্শন করে আমি যখন আপনার গৃহের সম্মুখ দিয়ে যাচ্ছি, আমি দেখে আসলাম এই মাত্র যে ইস্কনের প্রভুপাদ, যিনি ইস্কনের যে ভাগবত আছে আপনারা পড়বেন, দেখবেন ওখানে লিখছেন যে দেবতারা সরাসরি ওখানে লেখা যে তৎপ্রভাবম অবিজ্ঞায় প্রাবন্তে যশ জগৎ। আপনি শুধু এটা ভাববেন না যে সে রক্ষা পাবে, এরপরে এটাও ভাববেন যে আপনার পুত্রের কারণে তিনি জগৎ বিখ্যাত হবে, আপনার পুত্রের যশ পৃথিবী খ্যাতি লাভ করবে। এই যখন শুনলেন উনি নাওয়া খাওয়া বন্ধ করে দিলেন, বললেন কেমন দেখে আসলেন আমার পুত্রকে? উনি প্রথম শ্লোকের এই শ্লোকটির প্রথম লাইনে বললেন, মা মা শুচ সতনয়ং দেবগুপ্তং বিষাম্পতে। আমি দেখে আসলাম কি জানো মহারাজ? আমি দেখে আসলাম ধ্রুব মহারাজকে রক্ষা করবার জন্যে স্বয়ং মা দুর্গা 10 হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখে আসলাম স্বয়ং ভোলানাথ শিব ঠাকুর ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে এমন পুত্রকে রক্ষা করছে। বলে কৃষ্ণ ভক্তকে রক্ষা করছেন স্বয়ং মা দুর্গা 10 হাতে অস্ত্র শস্ত্র সজ্জিত করে। আর স্বয়ং ভোলানাথ দেবাদিদেব মহাদেব তিনি ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ ভক্তকে রক্ষা করার জন্য। কারণ গীতাতে গোবিন্দ বলেছেন না, নমে ভক্ত পুনশ্যতি ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশ শান্তিং নিগচ্ছতি কন্তেও পতি জানিহি নমে ভক্ত পুনশ্যতি অপিচেত সুদুরাচার ভজতে মামনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হি স। 9ম অধ্যায়টা বড় অদ্ভুত।
এই 30 এবং 31 সংখ্যক শ্লোকটা প্রতিদিন একবার করে যদি কেউ একটু দর্শন করে, তার মনোবল বাড়বে, এই পথে সে আলোর পথে এগিয়ে যাবে ধীরে ধীরে। কারণ মনের গতিটাই নিম্ন গতি। যেমন জল ছেড়ে দিলে নিচের দিকেই যায়, উপরের দিকে যায় কি? আমাদের কেলিকুঞ্জের প্রেমানন্দ বাবা বলছেন যে জলের নিচের দিকেই যায়, কিন্তু উপরে তুলতে গেলে মোটর ফিট করা, যন্ত্র ফিট করতে হয়। মোটর ছাড়া জল উপরের দিকে নেওয়া যায় না। বলে তেমনি মনের গতিটা নিম্ন, এটা উপরের দিকে যেতে গেলে একমাত্র ভগবত কথা, হরি কথা, ভগবানের কথামৃত, মন্ত্রাদি এগুলোই আমাদের উপরের দিকে নিয়ে যাবে, নইলে মন নিচের দিকেই ধাবিত হবে, জিহ্বা আমাদের নিচের দিকেই নিয়ে যাবে। লোভময় সুদূর মতি, তাকে জেতা কঠিন সংসারে। ধ্রুব মহারাজ প্রসঙ্গে অদ্ভুত কথা বললেন। এই জায়গাটায় আমাদের একটা প্রশ্ন এসেছিল যে ধ্রুব মহারাজকে রক্ষা করার জন্য মা দুর্গা আসলেন, ধ্রুব মহারাজকে রক্ষা করার জন্য ভোলানাথ আসলেন, দেবগুপ্ত বিষম্পতে কারা আসলেন? দেবতারা। আপনার পুত্রকে দেখে আসলাম যে জপ করছে কার নাম? ওং নমো ভগবতে বাসুদেবায়, 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 ওং নমো ভগবতে। যদি এটা তার বীজ মন্ত্র, কিন্তু এটা যেহেতু ভাগবতে এসছে, এই জন্য উচ্চারণ আমরা করতে পারি। এই মন্ত্র জপ করতে লাগলেন, বাঁচাতে আসলেন দেবতা। আজকের ভাগবতে যে সিদ্ধান্তের শেষ চরিত্র পঞ্চম অধ্যায়ের, ধরো যেটা আমাদের দাদাজি আগেই পাঠ করলেন, ওখানেও দেখা গেল যে মা ভদ্রকালী তিনি আসলেন কৃষ্ণ ভক্তকে রক্ষা করার জন্য। এখানে ব্রজবাসী বৃন্দাবনবাসী যে মহাত্মা আলোচনা করেছেন, এই কথাটা আপনাদের খেয়াল করে শুনতেই হবে। এটা বলে বিশ্রাম রাখছি, শুনতেই হবে আপনাদের যে কেন গোবিন্দ আসলেন না, কেন দেবদেবতারা আসলেন। গোবিন্দ বললেন, শোনো, আমার নাম এই জগৎ। এখানে সনাতন গোস্বামী পাদ টিকা দিয়েছেন। আমরা যখন দামোদর অষ্টকম গাই, তখন তার শেষ বিশ্রাম শ্লোকে আমরা কি গাই? নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই, নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যম। বলে আমরা আগে চলো রাধারানীকে প্রণাম করি। গোস্বামী, সনাতন গোস্বামী বলছেন রাধারানীকে প্রণাম করব কেন? তা উনি ওনার টিকাতে বলেছেন, এবং ব্রজবাসী এই বাবাজি মহারাজ তিনিও আস্বাদন দিয়েছেন, আমরা দুটো একসঙ্গেই বলছি। এই বিশ্ব চরাচরে কোনো ভক্ত যদি কেউ গোবিন্দের নাম উচ্চারণ করতে থাকে, তাকে বাঁচাবার জন্য পৃথিবীর দেবদেব তারা ছত্র বানিয়ে এগিয়ে আসবেন। এই জন্যে তারা দুইজনেই অন্য কোন নাম নয়, ওম নম ভগবতে বাসুদেবায়, বাসুদেব ভগবানের নাম উচ্চারণ করছিলেন। এমনকি যিনি আমার ভরত মহারাজ, তিনিও গোবিন্দের নামই বারংবার জিহ্বায় উচ্চারণ করছিলেন, যেই কারণে দেবতারা তাকে রক্ষা করতে এসেছিলেন। তাহলে যে বদনে ভগবানের নাম উচ্চারণ করবে, তাকে রক্ষা করার জন্য দেবদেবতারা আসবেন। আর গোবিন্দ বললেন, আমার রাধা রানীর নাম যদি কেউ বদনে একবার উচ্চারণ করে, কেউ যদি বদনে গোবিন্দ নাম উচ্চারণ না করে রাধা রানীর নাম উচ্চারণ করে, তাহলে কি হবে? গোবিন্দ বললেন, অন্য কোনো জায়গা নয়, তুমি রঘুনাথকে দেখে নাও। রঘুনাথ যেদিন রাধাকুণ্ডের পরে জপ করছিল, আমি গিয়েই লাঠি নিয়ে দাঁড়িয়েছিলাম বাঘগুলোকে তাড়ানোর জন্য। আমি কোনো দেবদেবকে তাকে পাঠাই নাই। যখন আসনেও বসে কাঁদছেন ঝরঝর করে, গোকর্ণ পাঠ করতে করতে সবাই উদ্ধার হয়ে গেলেন। পরের বার শ্রাবণ মাসে পাঠ হলো, সকলে উদ্ধার হওয়ার জন্য বিরাট বড় বিমান আসলো, যে বিমানে করে হাজার হাজার সাধুরা, হাজার হাজার ভক্তরা উঠে যেতে লাগলেন। সাধুরা বললেন, আমরা উঠবো না, যদি কিনা কীট পতঙ্গ এমনকি জীব জন্তু যদি এতে না ওঠে, আমরা উদ্ধার হওয়ার দরকার নেই। তথাস্থ তথাস্থ বলে জীব জন্তু, কীট পতঙ্গ, গাছপালা গুলো তাতে ঠাঁই পেয়ে গেলেন। কিন্তু
উনি বসে বসে যখন কাঁদতে লাগলেন যে আমার কেন উদ্ধার হলো না, গোবিন্দ তখন নারায়ণ রূপী মহাবিষ্ণু রূপী সম্মুখে এসে দাঁড়িয়ে বললেন, দেখো তোমার বদনে হরি কথা শুনে আমি যেমন আনন্দ তৃপ্তি পেয়েছি, আমার সম্মুখে ভক্তরা যেমন তৃপ্তি পেয়েছে, আনন্দ পেয়েছে, তোমাকে নেয়ার জন্য আমি তো চাকর বাকর বিষ্ণু দূত পাঠাতে পারি না, তোমাকে নেয়ার জন্য আমি স্বয়ং ভগবান এসছি, গত্যে বেঠো, আমি তোমাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাব, আমার কোলে বস, আমি কোলে করে তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাব। এই জন্যে যে গোবিন্দ বললেন আমার নাম যে করে, সে সনাতন গোস্বামী তার ব্যাখ্যায় লিখেছেন, আমার নাম যে করবে, গোবিন্দ নাম যে করবে, সে জগৎ পূজিত হবে, আর আমার রাধারানীর নাম যে পূজিত হবে, আমি তাকে পূজা করব। আমার নাম যে ভক্ত করবে সে জগৎ পূজিত হবে, জগতে সবাই তাকে ভালোবাসবে, আর আমার রাধারানীর নাম যে করবে সে শুধু জগৎ পূজিত হবে তা নয়, আমি স্বয়ং ভগবান তার পূজা করব। বলে রঘুনাথ দাস গোস্বামীকে দেখো, তপ্ত বালুকার উপর যখন নাম জপ করছিল রাধা 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 রাধা, বলে তখন অন্য কোনো দেব দেবতারা নয়, স্বয়ং রাধারানী গিয়ে আঁচলটা ধরেছিল, আর আমি গিয়ে রাত্রে লাঠি নিয়ে পাহারা দিয়েছিলাম বাঘ। তাই আপনারা, আমি অবাক হচ্ছি, কত ভক্তরা এসেছেন দূর দূরান্ত থেকে, আপনারা ধন্য, আপনারা সকলে আশীর্বাদ করবেন। অল্প একটু সময় হরি কথা আস্বাদনে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, এই অধমকে ক্ষমা করবেন, অধম সন্তান জ্ঞানে আশীর্বাদ করবেন, যেন ধীরে ধীরে গুরু চরণ আশ্রয়, বাবার কৃপা, আপনাদের কৃপা আশিস পেয়ে যেন দুপায়ে এগিয়ে যেতে পারি, এই শুভ প্রার্থনা রেখে আজকে সংক্ষিপ্ত সময় হরি কথা এখানেই শুভ বিশ্রাম রেখে আসুন আমরা বাবার নিকটে। আসলে তার বদনে হরি কথা শুনলেই আমরা গতি পাবো, আমরা রাস্তা পাবো, অন্ধকারে পাবো আলোর দিশা। সেই দিশার আশায় এখন আমরা তার শ্রীচরণে, তার শ্রীপাদ পদ্মে আমরা নিবেদন করছি, তিনি আমাদের হরি কথা আস্বাদন দিয়ে অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে তুলুক। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রমানন্দে।